কেউ যদি রাতের বেলা আয়াতুল কুরসিটা পড়ে ঘুমায় বা আয়াতুল কুরসি পড়ে, তার উপরে সারা রাত কোনো শয়তান, কোনো জিন, এমনকি কোনো চোর ডাকাত তার বাড়িতে হামলা মামলা করে কোনো ক্ষতি করতে পারবে না। স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন এক চোরকে ধরেছে। শেষের দিন সে বলেছে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো আয়াতুল কুরসি পড়বা, কোনো শয়তান তোমাকে হেফাজত, তোমাকে ক্ষতি করতে পারবে না। রাসূল বলেছে, সে সত্য বলেছে, সে ছিল একটা শয়তান। দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন orthikdin.com। কোরআনের একটি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোরআনের একটি আয়াত যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে একবার পড়ে এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি একবার ছোট এই আয়াতটা পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাত শুধু দিবেন না, জান্নাতে যাওয়ার জন্য তার বাধাটা হলো মৃত্যু। অর্থাৎ সে মৃত্যুবরণ করে না, তাই জান্নাতে প্রবেশ করছে না। দুনিয়াতে থাকা অবস্থায় তো কেউ জান্নাতে ঢুকবে না, মৃত্যুর মাধ্যমে তাকে পর্দা আড়াল করে জান্নাতে যেতে হবে। তো তাকে জান্নাতে যাওয়ার জন্য তার বাধা হলো মৃত্যুটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কোরআনের সেই আয়াতটি সূরা বাকারার মধ্যে রয়েছে, 255 নম্বর আয়াত, এবং এটি 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় রয়েছে। আমরা অনেকে এই আয়াতটাকে আয়াতুল কুরসি নামেও জানি। এই আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসা, গুণ গান, তার সিফাত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি রাতের বেলা এই আয়াতুল কুরসিটা পড়ে ঘুমায় বা আয়াতুল কুরসি পড়ে, তার উপরে সারা রাত কোনো শয়তান, কোনো জিন, এমনকি কোনো চোর ডাকাত তার বাড়িতে হামলা মামলা করে কোনো ক্ষতি করতে পারবে না। স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন এক চোরকে ধরেছে। শেষের দিন সে বলেছে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো আয়াতুল কুরসি পড়বা, কোনো শয়তান তোমাকে হেফাজত, তোমাকে ক্ষতি করতে পারবে না। রাসূল বলেছে, সে সত্য বলেছে, সে ছিল একটা শয়তান। শয়তান পর্যন্ত নিজে বলেছে আয়াতুল কুরসি থাকলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। এজন্য আয়াতুল কুরসিটা ছোট, এটা একটা আয়াত বিশিষ্ট আয়াত। 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় রয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ঘুরিয়ে এই আয়াতটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।